ভ্রমণের উদ্দেশ্যে গতকালকে আমরা বান্দরবান হয়ে রোয়াংছড়ি উপজেলা হয়ে কচ্ছপতলিতে আসি। কচ্ছপতলির একটি অন্যতম এখানে জনপ্রিয় পাড়া সেটা হলো যাদুমণি পাড়া। যাদুমণি পাড়ার যাদুমণি একটি রিসোর্ট আছে। আমরা এই রিসোর্টে রাত্রে ছিলাম। তো আপনাদেরকে এখানে মানে এই ভিডিওতে মূল দেখানোর উদ্দেশ্য হলো আমরা যে রিসোর্টটিতে ছিলাম, রিসোর্টটি একটু ইউনিক টাইপের এবং যে কটেজে ছিলাম কটেজটা ইউনিক টাইপের। যদি আপনাদেরকে দেখাই যাওয়ার আগে তারা যে কচ্ছপতলি বাজার হয়ে একটু আর্মি ক্যাম্প হয়ে সামনে আসলে তারপরে আপনার একটা আমবাগান আছে। আমবাগানের পাশ দিয়ে একটি খালের মতো আছে। ওখানে তারা ব্রিজ করে রেখেছে। ওই ব্রিজ পার হয়ে উঠলেই ওদের একটি এখন পর্যন্ত নতুন রিসোর্ট এটা একটি কটেজ আর আরেকটি ওদের যে মেহমানখানা আছে সেটা এই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে মেহমানখানা। আর এদের আপ্যায়ন এদের মানে ইয়া কাস্টমার ডেলিগেটস এদের যে সিস্টেমগুলো আমি এগুলো শেয়ার করব আপনাদের সাথে যে কীরকম আপনার এখানে আসলে যে ভালো লাগবে সেটার কতগুলো কারণ আছে। আমরা যে কটেজে ছিলাম এই কটেজটা হ্যাঁ কটেজটা দেখতে কিন্তু কচ্ছপ শেপের আর দেখতে দেখেন একদম হুবহু কচ্ছপ। মূলত কচ্ছপতলির সাথে মিল রেখে রিসোর্ট মালিক এটাকে এই শেপটা দিয়েছে। আমরা যতটুকু জেনেছি সেটা হলো উনি চারুকলা থেকে পড়ালেখা করেছেন এবং ওনার ডিজাইনগুলো ওনার চিন্তা চেতনাগুলো একটু ভিন্ন রকম। কীরকম ভিন্ন রকম এটা একটু আমরা ভিতরে যাই গেলে দেখবেন। আর এই পাহাড়ের একদম ঢালে পাহাড়ের ওই যে ঢালে এই কটেজটা করা হয়েছে প্রথমেই। আর সবগুলো কিন্তু কাঠ নির্মিত, কাঠ এবং বাঁশ নির্মিত। প্রথমে এন্ট্রান্সটা এরকম, হ্যাঁ এই যে এন্ট্রান্স হলো এটা। আর এই কচ্ছপ শেপের ঘরের এই সামনের ফ্রন্ট সেটটা এরকম। এখানে কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছে। তো যদি দেখেন এটা হলো দরজাও আপনার এই যে স্লাইড সিস্টেম, হ্যাঁ এবং এই যে এগুলো কিন্তু কাঁচ না, এগুলো অন্য কিছু বোর্ডের বা প্লাস্টিক টাইপের কোনো কিছু। আর এটি হলো আপনার উপর এবং নিচ দুটো অংশ আছে, দোতলা এবং হলো নিচতলা। তো আমরা পুরো কটেজটাই নিয়েছি আজকে রাতের জন্য। হ্যাঁ কটেজটা এত ভালো লেগেছে আমরা প্রথমে বুঝতে পারিনি যে এত ভালো হবে, এইরকম প্লেসে একটি কটেজ এত সুন্দর হবে। এবং তাদের আপ্যায়ন সিস্টেম, তাদের যে আপনার বোর্ডার যে অভ্যর্থনা সিস্টেম এগুলো ভালো লেগেছে। আর নিচতলায় এখানে দুটো বেড পাওয়া যাবে, দুটো বেড এবং বেডশিটগুলো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমরা আসার আগেই ওরা রেডি করেছে, একদম সাদা বেডশিট আর পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো রকম ত্রুটি ধরার আসলে সুযোগ আমরা পাইনি, আর ত্রুটি নেই। আর এখানে বড় একটা সুবিধা হলো কারেন্টের ব্যবস্থা আছে। কারেন্ট আমরা যতক্ষণ ছিলাম কারেন্ট যায়নি, কারেন্ট সারারাত্রি ছিল। এটা হলো নিচতলা, ঘরের নিচতলা। আর উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। আর এদিকে আপনি যদি দেখেন এটা তো ফ্রন্ট সেটটা দেখলেন। আর এখানে হলো আপনার ওয়াশরুমের মতো করেছে। বেসিনটা করেছে কি দিয়ে দেখেন একটা ইউনিক আইডিয়া। ওই যে রান্না করার জন্য যে হাঁড়ি সিলভারের, এই হাঁড়ি দিয়ে বেসিন তৈরি করেছে। আর হলো আপনার এই যে দুটো বেসিন পাবেন, ওয়াশরুম পাবেন। এবং ওয়াশরুমটাও একটু না দেখাইলেই নয়, একটু দেখাই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তাদের আইডিয়াটা কত সুন্দর। ওয়াশরুমের দরজা টরজা সব কিছুই কাঠের। এই দেখেন ওয়াশরুম কিন্তু না, ওটা ফ্লোরটাও পাকা, টাইলস করবে হয়তো। এখানে কিন্তু হাইকমোড দেওয়া এবং মজার ব্যাপার হলো কাঠের স্ট্রাকচারের উপরে তারা হাইকমোডটি করেছে। এই জন্য আমার কাছে খারাপ লাগেনি। আর এখানে শাওয়ারও আছে, যদিও তারা যে পানিটা দিচ্ছে এই পানিটা ওই নিচের ঝিরি থেকে কালেক্ট করা যে পানি ওটা পাম্পের মাধ্যমে নিয়ে আসে। আচ্ছা আমরা একটু এবার এই সামনের অংশটায় যাব। একটি বারান্দা আছে এই নিচতলা থেকে এই সামনে গেলে, এই যে হিল ভিউ যেটা, এখানে দেখেন একেবারে খুব সুন্দর একটা পরিবেশ আপনি পাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেঘ কুয়াশা সব মিলেমিশে একাকার। এই যে দূরে মেঘ দেখা যাচ্ছে, এই যে দূরে বলতে খুব বেশি দূরে না, পাশের পাহাড়ি মেঘ দেখা যাচ্ছে। হ্যাঁ এই হলো আপনার এই বারান্দা আসলে এরকম ভিউটা পাবেন। আর এই রিসোর্টটা নিতে একটু আপনার সিজনে একটু টাফ, আর হলো অফ সিজনে একটু সহজ। যদি আমরা এখানে একজন স্থানীয় উপজাতি ভাই মিল্টন দাদার মাধ্যমে, আমাদের এক ডাক্তার ভাই আব্দুল ওয়াকিল ভাই, ওনার পরিচিত, ওনার মাধ্যমে আমরা রিসোর্টটা নিতে পেরেছি। তো মূলত একটা কটেজ থাকার কারণে একটু ক্রাইসিস হয়। যদি যারা নিতে চান তারা, আমি একটা নাম্বার দিয়ে রাখবো, যদি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে চান
তাহলে নিতে পারেন। আর এখানে মোটামুটি ফ্যামিলি নিয়ে থাকার মতো মনে হচ্ছে আমার কাছে, কারণ পাশেই আর্মি ক্যাম্প আর একটু সাইডেই পাহাড়টি, এই পাহাড়েই আপনার এই কটেজটি অবস্থিত। তো যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চান আমার মনে হয় তাও আসতে পারবেন। ফ্যামিলি নিয়েও থাকার মতো অবস্থা আমার কাছে মনে হয়েছে, কারণ সব ফ্যাসিলিটিস তো একদম ঘরের ভিতরেই আছে। এই হলো এটার বারান্দা। আর যদি আমরা একটু দোতলায় যাই, দোতলার সিঁড়িটিও আপনার এই কাঠ দ্বারা নির্মিত। এই যে দোতলায়, দোতলা থেকে আরও বেশি ভালো ভিউ আসে। যদি পুরো কটেজ যারা নিবে তারা তো উপরে নিচে দুই জায়গায় থাকতে পারবে। এই হলো দোতলা। দোতলা থেকে আপনার আমাদের ভাই ঘুমিয়ে আছে। দোতলা থেকেও পুরো ভিউটা আসে। এই যে চারদিকে সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন আপনি, একেবারে সুন্দর। এই জায়গায় বসে মেঘের আনাগোনা, পাহাড়ের কি অবস্থা, পাখির কলকাকলি, সব কিছু আপনি এখানে বসে বসে উপলব্ধি করতে পারবেন। আমি মূলত এই রিজোর্টের কোনো করছি না, যে প্রচার করছি না। আমার কাছে যে ভালো লেগেছে যে আপনারা আসলে ভালো কোন জায়গায় থাকতে পারবেন, এটার জন্যই মূলত আপনার এই ভিডিওটি করা। তো কেউ অন্যভাবে চিন্তা করবেন না যে এখানে স্পন্সর করছে বা অন্য কিছু না, কোনো স্পন্সর না, এটা আমার ভালো লাগে থেকে করছি। আপনারা যদি আসেন তাহলে অনেক সময় কোথায় আসবেন, কোন জায়গায় থাকবেন, এরকম একটা টেনশনে থাকতে হয়। হ্যাঁ, তো সেটা যাতে না হওয়া লাগে। আপনারা যারা রোয়াংছড়ি এবং কচ্ছপতলি হয়ে দেবতাখুম যারা যাবেন, দেবতাখুম ভ্রমণের উদ্দেশ্যে, ট্রেকিং করার উদ্দেশ্যে রাত্রে এখানে যদি থাকতে চান তাহলে এখানে থাকতে পারবেন। এবং এটা থাকার জন্য একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, কারণ আমরা সব সুবিধা পেয়েছি। আর একটা ইয়ে হলো, এখানে আপনার এই যে এই রিসোর্ট থেকে আপনার খাবার ব্যবস্থা করে দিবে, 3 বেলা খাবার ব্যবস্থা। আর পার হেড কত টাকা খরচ, কত টাকা খরচ, এটা আমি কমেন্টে জানাবো। কমেন্টে আপনাদেরকে বলে দিব। ওদের একটু ইয়ে আছে, কারণ অনেক সময় কম বেশি হয়, তো এই জন্য কমেন্টে লিখে দেবো, সরাসরি এখানে আমি না বলি। হ্যাঁ, আপনারা ফোনে কথা বলে কন্ট্যাক্ট করে নেবেন যে কত টাকা। তবে রিসোর্টের অবস্থা এরকম, কটেজের অবস্থা এরকম, খাওয়া পাবেন, খাবারটি ওরা 3 বেলা খাবার দিবে। আবার আপনাকে যদি আপনি দেবতাখুম যান তাহলে আলাদা গাইড নিতে হবে, গাইড নিয়ে গাইডের খরচ আলাদা। হ্যাঁ, এরপরে আবার দেবতাখুম থেকে এসে এখানে ফ্রেশ হয়ে যদি অন্য কোথাও গন্তব্য থাকে তাহলে যেতে পারবেন। এই হলো মোটামুটি এই জাদুমণি রিসোর্টের এই কটেজের অবস্থা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু लो আলাইকুম सुन सुन রহমতুল্লাহি सुन 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 लो सुन सुन है ले लो सुन 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 लो सुन सुन है लो सुन 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 लो सुन सुन है ले लो सुन 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 लो सुन सुन है के नहीं छयो पहाडमा दुख बाहेक जन एक दिन छाडी जानु छ रुवाउँदै सबको मन सबलाई बिदा दिँदै रुवाउँदै सबको मन साथीभाइ आँसु झार्छन् रुवाउँदै सबको मन लौ सुन 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 लौ सुन सुन है ले लौ सुन 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 लौ सुन सुन है बाबुको त्यो पुरानो घर डाँडा माथि छ आमाको माया सम्झदा आँखा भरि आँसु छ खेलेका ती बालापनका बाटोहरू याद छन् छोडी जाँदा गाउँ घरका सम्झनाहरू साथ छन् परदेशको त्यो सहरमा मनका रम्छ र आफ्नै गाउँको जुन तारा सम्झेर मन रुन्छ र दिन रात मेहनत गर्दा थाकेका यी हात छन् आफ्ना सपना पुरा गर्ने मनभित्रै बात छन् लौ सुन 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 लौ सुन सुन है